দুনিয়ার কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। দুনিয়ার কিছু কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেললে জায়গার দাম বাড়ে, মালিকের দাম বাড়ে না। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি মেহনত করবে জুতার দাম বাড়ে। মুসিকে কেউ চেয়ারম্যান বানাবে না, আরো সিরিয়াল লাগবে জুতা বানাও। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি মেহনত করবে বিল্ডিংয়ের মান বাড়বে, কিন্তু এই জন্য মেস্তুরিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, মেস্তুরি থাকবে। তার মানে কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম। তবে একটা কাজ আছে যে কাজ করলে ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর ইবাদত, গোলামি। সুবহানাল্লাহ বলি। টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে গো, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। আল্লাহওয়ালার এলেম বুজুর্গি যত বাড়ে তত তার বন্ধু বাড়ে। তত কি বন্ধু বাড়ে, তার বুজুর্গি যত বাড়বো বন্ধু তত বাড়বো। টাকাওয়ালার টাকা যত বাড়বো দুশ্মন তত। আগে একা চলতে পারতো, এখন সাথে হুন্ডার গুন্ডা নিয়ে চলতে হয় কি না? জানিয়া না করি মমিন ও বানের বাবাজি, সোনার বাংলার গান গাই আমরা, এক এক সময় এক এক গান হয়, কিন্তু সোনার বাংলা ঠিক সোনার মানুষ নাই। এই জন্য দেশ স্বাধীন হওয়ার পর সোনার বাংলা ঠিক হয় নাই। কারণ বাংলা তো ঠিক আছে, মানুষ ভালো না, এজন্য ঠিক হয় না। জানিয়া রাখেন, রোগ যদি হয় কলবে, হাতের মধ্যে পিঠে লাভ নাই, পায়ের মধ্যে পিঠে লাভ নাই, জেলখানায় বন্দি করেও লাভ নাই। বাবাজি, আমার দেশের চুর জেলখানায় ঢুকলে ডাকাত হয়ে বের হয়, এর সাহস বাড়ে আরো। কয় পুলিশ দেখলে আসি, দেখো আইসে তালুই, নাকি আরো বেশি খুশি হয়, কারণ এখানে গেলে নিরাপদ। এ দেখা দেখো দেখছি যে লোক কি আছে, আরো ডাকাতি বাড়ায়। আরো ডাকাতি কি? কারণ লোহা দিয়া লোহা পিটালে লোহা আরো মজবুত হয়। লোহা দিয়ে যদি লোহা পিটান কামাইরার দোকানে, লোহা পিটায় কামারের দোকানে। আমি নিজে দেখেছি বাবা, দুইজনে পিটায়, লোহায় কয় যেই সেই, কথা কয় না, যেই সেই স্পিডে যখন মারে কয় যেই সেই। যতই পিটাও আমি লোহা, লোহাই আরো মজবুত হয়। আরো কি? লোহা দিয়া লোহা পিটালে আরো লোহা মজবুত হয়। বাবাজি, লোহা যদি স্বর্ণতে ঘষা দেওয়া হয়, কিছু হলে বাবা আলু পাবে রে, কিছু প্লিজ দিবে, আলু পাবে রে। খারাপ মানুষের কাছে গেলে আরো খারাপ হয়। বাবাজি, খারাপ লোক ভালো লোকের কাছে গেলে ভালো হয়ে যায়। কি হয়? আর রোগ হয়েছে কলবে, শরীরে পিঠে লাভ হবে। বাট স্টেশন শিখে উষ্টাকে পা কচকে মচকে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দিছে মলম, কইছে দিন 3 বার লাগাবা যে জায়গায় ব্যথা পাইছো। বাট 1 সপ্তাহ পরে ডাক্তার কি মলম দিলে, পাও তো ভালো হলো না। লাগাইছো, যে কষ্ট করে গিয়ে আগে লাগাইছি, কই লাগাইছি, স্টেশনের শিকও লাগাইছি। আপনার কোন স্টেশনের শিকো মলম লাগাইলে জীবনে ভালো হইব? স্টেশনের শিখে যেমন কিয়ামত পর্যন্ত মলম লাগালে ভালো হবে না, কলবে রোগ হয়েছে বাবা, পিঠে পিঠায় জীবনে কোনোদিন ভালো হবে না রে। আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, গেলে সমাধান হবে। গেলে কি হবে? এখানে কলবের চিকিৎসা হলে তার বিমার ভালো হবে, রোগ ভালো হয়ে যাবে, ব্যক্তি ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলে? জোরে বলে। আমার কথা কি আপনারা বুঝেন? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারতেছি? খারাপ লাগতেছে নাকি? শুনবেন ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে বাবাজি, ভালোভাবে খেয়াল করেন। আল্লাহর ওলিগণ এসেছেন দুনিয়ার মানুষকে কুস্বভাব মুক্ত করবেন, সুস্বভাব ধারণ করবেন, মজবুতি এমন ভাবে করবেন, ইমানকে মজবুত করে দিবেন। তুফান আসলো, ওই তুফান তাকে ওড়াতে পারবে না রে। এমন মজবুত করবে, তুফান আসলো তাকে ওড়ায় নিতে পারবে না। দয়াল নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, বাবা আবু হুরায়রা,
বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো, তুফান আসতেছে। কি তুফান জানুনি? প্রথম হলো মরণের তুফান, দ্বিতীয় হলো কবরের তুফান, তৃতীয় হলো মুনকার নাকি ভয়াবহ তুফান, চতুর্থ মিজানের পাল্লার তুফান, পঞ্চম ফুল সিরাতির ফুল, চুল হতে চিকন, আবুসা হতে অন্ধকার, তলোয়ার হতে দাঁড়ানো এমন একটা ব্রিজের তুফান আসবে রে। ওই তুফান মোকাবেলা করতে হবে। কারণ একটা গিট্টু যদি কেউ মারে একটা সুতাতে, এটা যদি ঢিল থাকে, যেদিকে টানবেন সেদিকে যাবে, যেদিকে টানবেন সেদিকে। যদি মধ্যখানে মজবুত থাকে একদিকেও যাবে। ইমান যাদের ঢিলা, সকালে একটা কয়, দুপুরে আর একটা কয়, বিকালে আর একটা কয়, কতক্ষণ। কিন্তু শক্ত যাকে, তাকে কেউ কোনো লোভী পালেয়া প্রদবষ্ট করতে পারে না, নবীর দুশ্মন বানাতে পারে পারে। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, আরে আল্লাহর ওলির আশিকান ভালো করে শোনো। আল্লাহর ওলিগণ দুনিয়ায় থাকতে যেমন ক্ষমতা, রোজা শরীফে ঘুমানোর পরে 80 গুণ আরো পাওয়ার বেড়ে যায়। আর 80 গুণ কি বেড়ে যায়, তাদের ক্ষমতা বেড়ে যায়, তার সাহায্য করতে পারে, কারণ তাদের পছন্দ করেছেন কে? জোরে বলেন কে? দুশি পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার বাড়ি নবী বহু দূরে, আপনি কাঁদেন মদিনায়, কেমনে যাব ওই মদিনায়, একবার নবী গো বলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বানের বাবাজি, ইমানকে শক্ত করে ধরে রাখতে হবে। আর এই শক্ত করতে ওলিদের নিষ্পত্তি যেতে হবে, সহবতে যেতে হবে, তাহলে সান্নিধ্যে গেলে সফলতা পাবো। প্রাণের বাবাজি, ছোট্ট ছোট্ট সাহাবীরা, বয়স কম ছিল কিন্তু ইমান মজবুত ছিল, বয়স কম ছিল নবীর প্রেমে ভরপুর ছিল রে। ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের বয়স কম ছিল নবীর যুগে, কিন্তু তাদের প্রেমে ভরপুর ছিল। আমরা বোরা হয়ে গেল, নবীর ভালোবাসা হয় নাই। কতক্ষণ দয়াল নবীজি মক্কা ছেড়ে যেদিন মদিনা গিয়েছিলেন, নবী মসজিদ বানাবেন, মসজিদ নববী বানাবেন, বললেন এই জমিটা কার? এই জমি কার? তখন একজন বলল, 2 বাচ্চা মাজ আর মুআবিজ, 2 ছোট্ট ছোট্ট বাচ্চা এই জমির মালিক। তাদেরকে নবী বললেন, তোমাদের বাবা আসেনি? কয় আমাদের বাবা নাই, আমাদের মা আছে। বললেন, বাবা যাও, তোদের মায়ের কাছ থেকে জানো জমির দামটা কত, আমি রাসূলুল্লাহ সেখানে মসজিদ বানাবো। আমি কি বানাবো? মসজিদ বানাবো। 2 বাচ্চা যাইয়া মায়ের কাছে বলে, মা মা, আমাদের দিনের নবী আমাদের জমির মধ্যে নবীজি মসজিদ নববী বানাতে চান, মসজিদ নববী বানাতে চান। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীজির বুরাক থেমে গেছে। নবী বলেন, জিব্রিল এটা কি দুনিয়া না আসমান? জিব্রিল বলেন, এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। নবীজি যেখানে আপনার বুরাক থেমেছে, এখানে হবে আপনার বিবির হুজরা শরীফ, আপনার মসজিদ নববী, এখানে হবে আপনার রোজা মুবারক, এখানে হবে কি আপনার রোজা মুবারক। দয়াল নবীজি দিনের নবী তখন বললেন, বাবা তোদের মায়ের কাছে বলো এই জমির দাম কত? 2 বাচ্চা যায় কয়, মা নবীজি মসজিদ বানাতে চান। মা বোনেরা ভালো করে শুনে নাও, মহিলা নবীর আসে কত পাগল, বলতেছে মা নবী মসজিদ বানাতে যায়, জমির দাম কত? মা কয়, নবীকে বলে দাও দুনিয়া জায়গার দাম নিব না, আখেরাতে আমরা নিব,
আখেরাতে কি আমরা যে বেটা শুনে মসজিদ বানাবো ডাবল দর কয়, কি কয় ডাবল দাম কয় না, মসজিদ বানাইতা তুমি হিকাই দিম বালা করে। আর ওই মহিলা কইতেছে, ওই জান্নাতি নারী বলতেছে, আশিকা বলতেছে নবীকে বলো কিয়ামতের দিন নিব, দুনিয়ায় নিব না। দুই বাচ্চা আসিয়া বলে নবীজি, অগমায়ার নবী, আমাদের আম্মা জান বলেছেন দুনিয়ায় সেটার মূল্য নিবেন না, কিয়ামতের দিন নিবেন। নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, বলেন বাবা তোদের আম্মা বলেছে দুনিয়ায় নিবে না, আখেরাতে নিবে। আমি নবী খুশি হইয়া তোদেরকে দুনিয়ায় দিলাম, আখেরাতও দিব। দুনিয়ায় দিছি, আখেরাতও দিব। মারহাবা বলি। দয়াল নবীজি মসজিদ বানালেন। তেরে বাবা 17 রমজান একটা জিহাদ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ বদর নামক প্রান্তে। বদরের যুদ্ধ বলা হয়। ওই বাবা বদরের যুদ্ধ যখন দয়াল নবীজি যাবেন, সাহাবীদেরকে মনোনীত করলেন। দুই ছোট্ট বাচ্চা আসে, কোনো নবীজি আমরা দুই ভাই বদরের প্রান্তরে জেহাদে যাব। নবী বলেন তোমরা ছোট্ট মানুষ, জেহাদে যাওয়া যাবে না, ছোট্ট মানুষ জেহাদে নেওয়া যায় না রে, ছোট্ট মানুষ যেতে পারবে না। তারা তখন বুড়ি আঙ্গুল মোবারকি ভর করিয়া করিয়া উঁচু হয়ে দেখায়, নবী আমরা অনেক উঁচু গো, আমরা অনেক উঁচু। নবী আমি কি দেখি না তোমরা যে বুড়ি আঙ্গুলে ভর করতেছো? দয়াল নবীজি আমরাও জেহাদে যাব। নবী বলে না না যা যাবে না। তারা বলে নবীজি যদি আমাদেরকে না আনেন তাহলে আমরা মসজিদ নববীর জায়গা দিব না, আমাদেরকে জেহাদে নিতে হবে। নবী বলেন ঠিক আছে তোমরা জেহাদে চলো। কত বড় আশিক, জেহাদে যাবে রে, রওনা করেছে জেহাদে যাবে। নবী বলেন একজন যাবা, দুইজন না। কেমনে একজন? তোমরা যাবা, দুজন কুস্তি লাগো, যে হারায় দিবে জিতবে সে যাবে জেহাদের মাটি। বড় ভাই ছোট ভাইকে ফেলে দিয়েছি। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে ভাই তুমি তো আমাকে ফেলে দিয়েছো, একা যুদ্ধে যাবে রে, আমি যেতে পারবো না, তাহলে তো সফলতা হলো না। তুমি আমাকে একবার ফালাইছো, আমি তোমাকে আরেকবার ফালাবো, তুমি আবার আমাকে ফালাবা, আমি তোমাকে ফালাবো, তাহলে বলবো আমরা দুজন বড় শক্তি আছে, দুজন জেহাদে যাব। একটু শীষটা কমান, শীষ মারে। দুজন আমরা জেহাদে, দুইজন বাবাজি। নবী বলেন আমি বুঝতে পেরেছি তোমরা চালাকি করেছো, চলো জেহাদে যাব। বদরের প্রান্তরে বাবাজি জেহাদের মধ্যে যুদ্ধ যখন চলতেছি, নবীজি তাবুর মধ্যে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন, ওনার কাছে ওই দুই ভাইকে ছোট্ট ছোট্ট দুই বাচ্চাকে বসে বললেন তোমরা সেখানে বসে থাকো রে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল গো, তখন দুই ভাই বাহির হয়ে গেল। একজন সাহাবীকে ডেকে বললেন শুনেছি আবু জাহেল নাকি বদরের যুদ্ধে এসেছে, ওই আবু জাহেল নবীকে বড় কষ্ট দিয়েছে, ওই আবু জাহেল কোথায় চাচ্ছ একটু তাকে দেখায় দাও। উনি বলেন ওই ঘোড়ার পিঠি লম্বা দাড়ি, ও হলো শয়তান আবু জাহেল। হলো কি শয়তান আবু জাহেল, সেই শয়তানি করছে। দুই ভাই গিয়েছে আবু জাহেলের কাছে, যায় বলে ভাই আমরা তো লাগাল পাবো না রে, অনেক উপরে, কিভাবে তারে মারবো? এক ভাই বলে ঘোড়ার পায়ে মারবে তুই, ঘোড়ার পায়ে মারলে ঘোড়া দেবে যাবি, আবু জাহেলের মাথায় আমি মারবো। এমনি ঘোড়ার পায়ে মারছে, ঘোড়া নিচে দেবে গেছে, আর নিচে হওয়া যাতে আবু জাহেলের মাথায় মেরে দিছে। টুপকে আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছে। চেয়ে দেখে দুই ছোট্ট বাচ্চা তাকে মারছে। কত বড় জালিম, কত বড় বেঈমান। কয় মরলাম তো মরলাম, নাবালিক ফুলার কাছে মরলাম। কত বড় অহংকারী। পারলাম মরলাম, কোনো বীর বাহাদুরের কাছে মরি নাই, নাবালিক ফুলার কাছে মরলাম বুঝি শেষ করে। এত বড় নেতা মরছে নাবালিক ফুলার কাছে, মরছে কি নাবালিক। ভাইরা আমার খেয়াল করেন, ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছোট্ট, উনি যেতেছেন, দেখেন আবু জাহেল নড়াচড়া করে, আবু জাহেল নড়াচড়া করতেছে, উনি বুকের উপর বসে গেছে, উনি চুরি নিছে মাথা আলাদা করবে। তখন ওই বেঈমান আবু জাহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ
তুমি কি আমার মাথা আলাদা করবা? কাহা আলাদা করবো। সাবধান, একটু বড় করে কাইটো, ছোট করে কাইটো না, বড় করে কাটবা, মানুষ জেনে দেখলে বুঝে এটা নেতার মাথা। নাউজুবিল্লাহ। বড় করে কাইটো, ছোট করে কাটলে কব এটা কি মাথা, বড় করে কাটবা, দেখলে মানুষ বুঝবো এটা নেতার মাথা। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় করে কাটছিলেন, নিতে পারতেছিল না, কান ছিদ্রি করে রশি ঢুকায়া ধরিয়া না আল্লাহ নবীর দরবারে হাজির করছিল ওই জালিমের মাথা। আল্লাহু আকবার কন্যা। আর নবীজির তাবুতে আসিয়া দেখেন দুই বাচ্চা নাই, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে ডেকে বললেন, কই কোন নবীজি আমি চোখে দেখি না গো, দুই বাচ্চা জাহাজে চলে গেছে গো, আমি তো যেতে পারি না, দুটো চক্ষু গো নবী নাই। নবীজি দুই চক্ষু যদি থাকতো গো, জিহাদের মাঠে যাইতাম, শহীদ হয়ে যেতাম, শাহাদাত বরণ করতাম। নবীজি আল্লাহর নবীর তুতু মুবারক হাতে নিয়ে ওনার চক্ষু মুবারকি লাগাই দিছে, সাথে সাথে ওনার চক্ষু মুবারক দৃষ্টি শক্তি ফিরে আসছে, ওনার দুইটি চক্ষু ভালো হয়ে গেছে। নবীর তুতু মুবারক যখন দুই চোখে লাগাই দিছে, এমনি উনি বের হইছে, তরবারি খুঁজে, ডাল খুঁজে, কিছুই পায় না, কিছুই নাই। সামনে দেখে একটা মরা খেজুরের ডাল, হাতি নিয়ে, কোন নবী আমি জিহাদের মাঠে যাব, আপনি একটু ডালের মধ্যে দোয়া করে দেন, আপনার হাত মুবারক কানা। নবীজি রেখে বললেন, বাবারে এটা জিহাদের মাঠ, পাগলামি চলবে না, এই খেজুরের ডাল নিয়ে জাহাজ চলবে না। বলে নবীজি আপনার হাত মুবারক লাগাই দেন গো, হাত মুবারক লাগাই দেন। নবী হাত মুবারক লাগাই দিছেন। ওই সাহাবী খেজুরের ডাল নিয়ে কাফেরের কাছে যখন গেছে, কাফের তরবারি ধরছে, এমনি খেজুরের ডাল ধরে দিছে, সাথে সাথে কাফের তরবারি ভেঙে গিয়েছে। ওই খেজুরের ডাল দিয়া অনেক কাফেরকে কতল করেছে। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবে চেরে চল মদিনায়, আইরে সবে চেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আইরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কোলের নাহি কিছু, নবী গো আপনার সমতল। আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি। আমার বানের বাবাজি, জীবন সাজাতে হবে নবীর রঙে। সাহাবীরা যেমন ভাবে নূরের নবীকে ভালোবেসেছেন, সেভাবে ভালোবাসতে হবে জীবনের চেয়ে, ছেলে মেয়ের চেয়ে, আত্মীয়র চেয়ে, সন্তানের চেয়ে, স্বামীর চেয়ে, সবচেয়ে এমনকি নিজের জীবনের চেয়ে আমার নূরের নবীকে ভালোবাসতে হবে। সাহাবীরা নবীর জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে,
নতুন বিবি ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি। নবী বলেছেন পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, উত্তর দিকে যাও, দক্ষিণ দিকে দাও। আমরা যদি পীর মুরিদকে বলে যাও দাও, পাল্টা প্রশ্ন করে। সাহাবীরা নবী বলেছেন যাও, প্রশ্ন করে নাই। সামনে পাহাড় পড়েছে, সাগর পড়েছে, জঙ্গল পড়েছে, নবী বলেছেন ওদিকে যাও। তারা বলে না কেমনে যাব, নবী বলেছেন যাব। রওনা করেছে, সমুদ্র পার হইছে বাবা, ঘোড়ার টাকনু পর্যন্ত ভিজে নাই, ঘোড়ার টাকনু ভিজে নাই। নবী বলছেন সোজা যাও, সাগর সমুদ্র পাহাড় পর্বত ভেঙ্গে তারা চলে গেছে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আশিক হতে হবে রে, নবীর জন্য পাগল হও, নবীর আশিক হও। যদি হতে পারো ওই ভালোবাসায় নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দিবি। সুবহানাল্লাহ বলি। প্রাণের বাবাজি, ওহুদের প্রান্তরে যুদ্ধ যখন চলতেছে, বেঈমান মুনাফিকরা অথবা শয়তান রটায় দিয়েছে, নবীজি ওহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন রে। একজন সাহাবী নাম হলো হানজালা, বাবাজি গোসল করতে গিয়েছি, শুনি নবীজি শহীদ। গোসল বাদ দিয়ে বিবির কাছে যায়, কো বিবি তরবারি কই, তাড়াতাড়ি দে। বিবি কো তুমি তো নাপাক, গোসল করো নাই, তরবারি দে কি করবা। দেখে বলে হানজালা, কই বিবি কার জন্য গোসল করবো রে, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য গোসল করব? আমার দিনের নবী ওহুদে শহীদ হয়ে গেছে, কার জন্য আমি বেঁচে থাকবো রে? এরই বলে প্রেম, এর নাম ভালোবাসারি, ঠিক কিনা বলে? ওহুদের প্রান্তরে চলে গেলেন, যুদ্ধ চলতেছে, জাহাজ যখন চলতেছে, দয়াল নবীজির মাথা মুবারকে লোহার কপাট ভেঙ্গে ঢুকে গেছে, দাঁত মুবারক দুটা ভেঙ্গে জমিনে পড়ে গেছে। সাহাবীরা ধরিয়া গুহার ভিতর বসায় দিছে, সব সাহাবীরা ধরতেছে। মদিনার থেকে লোকেরা দৌড়াইয়া ওহুদ প্রান্তরে যেতেছে, আমার নবী কোথায় আছে? নবী যদি বেঁচে না থাকে আমাদের বেঁচে লাভ কি, বেঁচে থেকে লাভ কি? আমরা তো বাঁচতে পারি না রে। ঠিক মদিনার থেকে একজন মহিলা খবর পেয়ে গেছে নবী শহীদ হয়ে গেছেন, যে দেখতেছে অনেক লাশ আছে, পরে আসে খেয়াল করেন কিভাবে নবীকে তারা জীবনের চেয়ে ভালোবাসত রে। একটা লাশ পেয়েছে, তাকাইতেছে না, কোন নবী কোথায় আছে। সামনে আরেকটা লাশ পাইছে, তাকায় না, নবী কোথায় আছে। এরপরে আরেকটা লাশ, তাকায় না, বলে আমার নবী কোথায় আছে। তারপরে আরেকটা লাশ দেখে, কার লাশ? সাহাবীরা কই এটা তোমার সন্তানের লাশ, এটা তোমার সন্তানের লাশ, এটা তোমার সন্তানের লাশ। মহিলা ডেকে বলে রে, আমি কি আমার ছেলের খবর নিতে কি ওহুদে আসছি নাকি? আমার নবী কই? নবীর খবর নিতে ওহুদের মাঠে এসেছি। আল্লাহু আকবার বলে না, আমার ছেলের খবর নিতে আসি নাই। তারা বলেন পিছনেতে তুমি লাশ ফেলে আসছো, একটা তোমার ভাইয়ের লাশ, একটা তোমার স্বামীর লাশ, আর একটা তোমার ভাইয়ের লাশ, একটা হলো তোমার সন্তানের লাশ। এইগুলা লাশগুলা ফেলে আসছো, স্বামীর লাশ ফেলে আসছো। আমার স্বামীর লাশের কথা আমি জিজ্ঞেস করি না, ছেলের লাশের কথা বলতেছি না, আমার সন্তানের লাশের কথা বলতেছি না। আমার নূরের নবী কোথায় আছে? নবীকে আমাকে দেখাইও। একজন বলতেছে সামনে যাও, নবী তোমাদের জন্য ইন্তজার করতেছি, নবী অপেক্ষা করতেছি। দৌড়ে দেখি নবীজি বসে আছেন। মহিলা বলে, নবীজি গো, ও মায়ার নবী, আপনাকে দেখে আমার মন ভরে গেছে, সব দুঃখ মিটে গেছে গো নবী। ওহুদের মধ্যে আমার স্বামী শহীদ, আমার বাবা শহীদ, আমার সন্তান শহীদ, আমার ভাই শহীদ, আমার কোনো দুঃখ নাই নবী, আপনি বেঁচে আছেন, আমি খুশি হয়ে গেছি। ওই ওহুদের প্রান্তরে হযরত আলীও ধরতেছে, নবী কোথায় আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতেছেন, নবী কোথায় আছে? একজন বলে, আলী রে, ওরে আলী, নবীর সামনে অপেক্ষা করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যেয়ে দেখেন নবী বসতেছেন, বলেন আলী তোর অপেক্ষায় আমি আছি, দেখ আমার দুটো দাঁত মোবারক ভেঙ্গে জমিনে পড়ে গেছে, লোহার কপাট মাথার মধ্যে ঢুকে গেছে। আরে আলী, তুমি কি পারবা টানিয়া কুলে দিতে রে? হযরত আলী বলেন, হ্যাঁ আমি পারবো। একজন সাহাবী বলেন, নবীজি আমি কুলে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি কুলে দিতেছি রে। কিন্তু বাবাজি লোহার কপাট এত বেশি ভিতরে ঢুকে পড়েছে, হাত দিয়ে খোলা যাইতেছে না।
ওই সাহাবীর উপরের নিচের দাঁত দিয়ে কামড় মেরে ধরেছি, লোহার কপাট খুলে ফেলবে কামড় দিয়ে ধরেছি, কিন্তু এত বেশি মজবুত হয়েছে রে, টানিয়া সাহাবী আনতে পারতেছে না, ছাড়তেছেও না, নবী ব্যথা পাবেন, ছাড়তেছে না, জোরে টান দিছে, খুলে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার কল্লা। ওই সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। নবী বলেন, বাবা সাহাবী কি হয়েছে রে? ওই সাহাবী বলে, আমি যদি বলি আমার দাঁত মোবারক ভেঙে গেছে, নবী কষ্ট পাবেন, নবী কষ্ট পাবেন। এমনি ওনার মুখে হাত দিয়ে, নবী কিছু না গো, কিছু না। নবী বলে, দূর হয়ে গেছেন। নবী উঠে বললেন, আমার সাহাবী যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, তাদেরকে দাফন করে দাও। সাহাবীরা দলে দলে দাফন করতেছেন। একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে আসিয়া কয়, নবীজি সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। শহীদ যারা হয় তাদের জামা কাপড় রক্ত মাখা জামায় দাফন করার বিধান। কারণ কি জানেননি? হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, দলে দলে মানুষ দাঁড়াবে, আল্লাহ ভয়ঙ্কর কাহার হয়ে যাবেন। কেউ বাবা নবী রসুলগণ ভয় পাবে। সেদিন শহীদরা সোজা জান্নাতের দিকে দৌড়ানো শুরু করবে। আল্লাহ বলবেন, তোমরা কারা? তোমরা আমাকে ভয় করো না, জান্নাতের দিকে যেতেছো। তারা বলবো, শহীদ, আমরা হলাম শহীদ। বলবেন, প্রমাণ কি? নবী বলেন, তাদের তখন জামা, ওই দেশ রক্তমাখা জামা নিয়ে দাফন করা হয়েছিল, ওই জামা এইভাবে নাড়া দিবে। নবী বলেন, তাজা তাজা রক্ত হাসরের মাঠে পড়তে দেরি হবে না রে। আল্লাহু আকবার কল্লা। মহিলা ডেকে বলে, নবী আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিবেন না। নবী বলেন, বাড়ি কই তোমার? পরিচয় কি? তোমার স্বামীর নাম কি? বলে, নবীজি আমার স্বামীর নাম হানজালা। বাসর ঘর থেকে আমার স্বামী বের হয়েছি, কুয়ার পারে গোসল করতে গিয়েছি, কে জানি বলছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমার কাছে কো, বিবি তরবারিটা দিয়ে আমি উহুদ প্রান্তরে যাব। আমি বললাম, তুমি তো নাপাক, তরবারিতে কি করবা? কো, আমার দিনের নবী নূরের নবী শহীদ হয়ে গেছেন, আমি কি তোর বেঁচে তাকে লাভ কি? কার জন্য গোসল করব? ওগো দয়াল নবীজি, মায়া নবী, আমার স্বামী উহুদে শহীদ হয়ে গেছে গো। নবীজি বলেন, বাবা সাহাবীরা দেখো রে, আমার হানজালার লাশ কই রে? তাড়াতাড়ি তোমরা গোসল দাও। জিবরিল পাঠাইয়া আল্লাহ বলেন, নবীজি, জিবরিল আসিয়া বলে, নবীজি আল্লাহ জানাই দিছেন গো, হানজালার গোসল দুনিয়ায় হবে না, আসমানের ফেরেশতারা আসমানে গোসল দিতেছে, স্বয়ং আল্লাহ চেয়েছে হানজালার গোসল দেখতেছি। আমার আল্লাহ নিজে হানজালার গোসল দেখতেছি। ফেরেশতারা রহমতে বরকতে পানি দি হানজালাকে গোসল দিতেছে। নবী বলেন, সাবধান, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, আল্লাহ গোসলের ব্যবস্থা করেছে। কয়েকজন সাহাবী বলে গিয়ে দেখি হানজালার লাশ কোথায় আছে রে? দৌড়ে যায়, দেখে হানজালার চুল মুবারক দিয়ে পানি পড়তেছে, দাড়ি দিয়ে পানি পড়তেছে, কান মুবারক দিয়ে দাড়ি পড়তেছে, মনে হয় কিছুক্ষণ আগে গোসল হয়ে গেছে। আর জোরে, নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা নবীজি বললেন, আমার চাচা আমির হামজা কি আমি জান্নাতুল বাকিতে দাফন করে দিব রে, সেখানে আমি দাফন করব না। লাশ সাহাবীরা তোমরা নেও। সাহাবীরা লাশ মুবারক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছে, কিন্তু উহুদ পাহাড় ওই হামজা আমির হামজার লাশের পিছনে পিছনে হাঁটা শুরু করছে, পিছনে পিছনে যাওয়া শুরু করছি। নবীকে খবর দান, বাবা সাহাবীরা, আমার চাচার লাশ জান্নাতুল বাকিতে দাফন করা যাবে না, ওই পাহাড় চায়, আমার চাচা যেন ওই পাহাড়ের পাশে শুয়ে থাকে রে, আমার চাচাকে নেওয়া লাগবে না, পাহাড়ের নিচে আমার চাচাকে দাফন করব। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো
আশিক হিসেবে বলেন না, আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা মারহাবা। মাওলানা ওয়ালা আলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীর ইশক প্রেম ভালোবাসা রাখতে হবে রে। মিজানের পাল্লার কাছে বাবা নেকি বদি গণনা হবে না, ওজন হবে। অথচ এটা গণনার বিষয়, ওজনের বিষয় না। আল্লাহ বলেন আমি গণনা করব না, ওজন করব। বস্তা হিসাব দান কিনলে লস হবে গো, পাল্লায় উঠালে বোঝা যাবে কোনটা সুসা কোনটা দাম। ঠিক কিনা বলে? বস্তা ভরি নেকি থাকতে পারে, বস্তা ভর্তি। মিজানের পাল্লায় উঠালে বোঝা যাবে কোন আমলে নবীর ভালোবাসা আছে। ঠিক খেয়াল করেন, কোন আমলে ভালোবাসা আছে, পাল্লায় দিলে ওজন হবে। কথা বলে ঠিক কিনা? কেউ আবার নামাজ পড়ে ভণ্ডামি করে, নামাজ পড়ে লোক দেখানোর জন্য করি। বাবাজি রোজা রাখে, মানুষ রোজাদার বলবে, ঠিক কিনা? কারণ ধরা খেয়ে যাবে। অনেক তসবি পরে মানুষ তসবিওয়ালা বলবে। বাবাজি অন্য হতে পারে, ওই ইবাদত গণনা করলে ও জান্নাতি হওয়া লাগবে। মিজানের পাল্লায় ওজন দিলে ওর মতন ব্যক্তি ধরা পড়ে যাবে, ওর মতন লোক কি ধরা পড়ে যাবে। 70 বছর জামাত পাতলা হয়ে যাবে, একদিনের জামাত মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসার কথা আমি বলতেছি, শুরু থেকে এই পর্যন্ত ভালোবাসার কথা বলতেছি। এক রাত্রের ভালোবাসা এক পাল্লায় দিলে উম্মতের নেকি আর এক পাল্লায় দিলে ওনার নেকি বেশি হবে। কিন্তু এই রাত্রের নেকি বেশি না বাবা, আসমান ভর্তি তারকা পরিমাণ ওমর ইবনুল খাত্তাবের নেকি। কিন্তু ওনার এক রাত্রি সামান্য নেকি মিজানের পাল্লায় দিলে কেন বাড়ি বেশি হবে? ওই রাত্রি ভালোবাসা ছিল নবীর বেশি, ওটার মধ্যে ভালোবাসা বেশি ছিল, এক রাত্রের নেকির ওজন বেশি হবে। ওই আমলে নবীর ভালোবাসা বেশি ছিল, মিজানের পাল্লায় ওজন হবে বেশি। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন, নবীজি ইমাম হাসান হুসেনকে বলেছিলেন, রে আমার নাতি, ময়দানে হাসর যেদিন কায়েম হবে,
আমার নাতিরা, আমি নবী উঠে এক এক জায়গায় এক এক সময় যাব, তোমরা দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে চলে যাইবা। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাজি কেন গো মিজানের পাল্লার কাছে যাব? নবী বলেন, নেকি বদি ওজন হবে, আমি আসার আগে হয়তো আমার উম্মতের বদির পাল্লা বাড়ি হয়ে যেতে পারে, জাহান্নামী হয়ে যেতে পারে। তোমরা তামায় রাখবা, যদি ফিরিস্তা না মানে দুই ভাই মিজানের পাল্লায় উঠে বসে থাকবারে। আমার উম্মত দুযোগে যেতে পারবে না রে, যেতে পারবে না। আশিকের রাসূল যারা হয়েছে রে, আশিকের রাসূল যারা হয়েছি, নবীর জন্য ফানা হয়ে গেছে রে, নবীর জন্য বিলীন হয়ে গেছে, নবীর জন্য পাগল হয়ে গেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, নিজের সন্তান ছেড়ে দিয়েছে। বাচ্চা নিয়ে কোন নবী আমি পেটে বহন করেছি, খেদমত করবে আপনার, আমি বহন করেছি, খেদমত করবে আপনার, গোলামি করবে আপনার। হারে সাহাবী ছোট্ট মা বলে, নবী জেহাদি শহীদ হয়ে যাক আমার ছেলে, আমি শহীদের মা হব গো নবীজি। ছোট্ট সাহাবী জেহাদি যাইয়া তরবারি ঘোরাতে পারে না, নিজের তরবারি নিজে আঘাতকে শহীদ হয়ে গেছে। মা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার ছেলের খবর কি? কেউ বলে তোমার ছেলে শহীদ, কেউ বলে আত্মহত্যা করেছে। শহীদ এত সস্তা নয়। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়াইয়া নবীর কাছে, গো নবী, ও মায়ের নবী, এই দেখেন আমি কান্না করতেছি। আর কেউ বলে আমার ছেলে শহীদ, কেউ বলে না নবী, আমি আপনার নুরানি জবান মুবারক থেকে শুনতে চাই, আমার ছেলে কি শহীদ হয়েছে না আত্মহত্যা করেছে? যদি বলেন শহীদ, এই দেখেন আমি চোখের পানি মুছে ফেলবো, আর জীবনে কোনো কান্না করব না। যদি বলেন আমার ছেলে আত্মহত্যা করেছে, এমন কান্না দিব জীবন শেষ করব, কান্না শেষ করব না গো। নবী বললেন, চিন্তা করিও না মা, তোমার ছেলে হারেস আল্লাহর জান্নাতে ঘুরাইতেছে। সুবহানাল্লাহ। এই ছিল তাদের প্রেম। এই জন্য নবী দান কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, খাবারের কদর জানি আমরা বাঙালিরা রে। খাওয়ান না খেলে মাথা গরম। নবীর ইশক ছিল, আমাদেরও প্রেম মহব্বত দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? ভালোবাসা লাগবে কিনা? নবীর মহব্বত না থাকলে ইবাদত আমলের কোনো মূল্য নাই। সাহাবীরা জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন, আমরা বাসতে হবে। আমরা ওই সাহাবী জামাতের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের অনুসারী না, আমরা তাদের অনুসারী। তারা যেইভাবে নবীকে ভালোবাসতেন, আমরা সেইভাবে ভালোবাসবো। আমরা সেইভাবে কি আল্লাহর ওলির দরবারে আসছি। আপনাদের এই আজকে যিনি সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতেছেন, পীরজাদা পীর সৈয়দ সাজিদুল হোসেন নোমান সাহাব গদ্দিনিশি খান্দুরা রাকিবিয়া দরবার শরীফ হুজুর আমাকে অনেক দিন আগে স্নেহ করে মায়া করে বলেছিলেন যে আসার জন্য। আমি আসতে পেরেছি হুজুরের ডাকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেছে, এই জন্য আমি আল্লাহর কাছে শুকুর। নবীর গোলাম হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। বলেন আমিন, জোরে বলেন আমিন। যতদিন বাঁচবেন ওলি আল্লাহর পক্ষে থাকবেন, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে থাকবেন। ওলি বিদ্বেষী লোক বেড়ে গেছে, বাড়ছে কিনা? শায়েকের অনুসারী বাড়ছে। এক ব্যক্তি থেকে ইসলাম, আর আমাদের ইসলাম হলো নবীর থেকে, ঠিক কিনা বলে? আমাদের সিলসিলা নবী পর্যন্ত পৌঁছবে, আর তাদের ইতিহাস 200 বছরের পরে আর নাই। 200 বছরের পরে কি নাই? মনে করেন এরকম বিশ্বাসী আজ থেকে 200 বছর পরে আর কেউ নাই। যেমন হিজবুত তাওহীদ একটা দল বের হয়েছে, যেন আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়েছে। এটা প্রতিষ্ঠাতার নাম বাইজিদ হোসেন পূর্ণি। এবার ইসলাম না এসলাম, ইসলাম না এসলাম। নামাজ না নোয়াজ, উজু লাগে না, মহিলার জানাজা লাগে না। নাউজুবিল্লাহ। নবী হাদিসে আছে বলছেন, শেষ জামানায় মানুষ বিনা জানাজায় দাফন করবে, তোমরা খবর পেলে জানাজা পরে তাদেরকে রাখো। ওই দিন বের হয়ে গেছে তারা দাজ্জালের গোষ্ঠী। ওই দিন বাইজিদ হোসেন পূর্ণি হলো প্রতিষ্ঠাতা। তার আগে এরকম বিশ্বাসী কেউ নাই, এরকম আকিদার বিশ্বাসী। ঠিক আমাদের দেশে যারা অলি বিদ্বেষী বক্তব্য রাখে, আজ থেকে 200 বছর আগে এরকম বিশ্বাসী আর কেউ নাই। অলি ভক্ত, নবীর ভক্ত, নবীর আশিক আজ থেকে 1500 বছর পর্যন্ত সিলসিলা টানলে আদম নবী পর্যন্ত যাবে। আমার নবীর আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর ভালোবাসা নিয়ে থাকবো, নবীর ভালোবাসা নিয়ে ওলি আল্লাহদের ডাকে সাড়া দিব, সব হবে তো।
সান্নিধ্যে গেলে লাভ হবে, বরকত হবে, ফায়দা হবে। কেউ যদি গালি দেয় মেজাজ গরম হয় না? গরম হয়নি? ঠিক মেজাজ যেমন গরম হয়, তার সামনে বসলে ভালো কথা শুনলো দেহ ভালো হয়, খারাপ কথা শুনলে যেমন দেহ খারাপ হয়, ভালো কথা শুনলে কি দেহ ভালো হয়। এই জন্য আল্লাহ ওলির সান্নিধ্যে আসলে দেহ ভালো হয়, সুস্থ হয়। দিন একবার হলো বুজুর্গদের সান্নিধ্য লাভ করতে হয়, না হলে আমার মাইনাস হতে পারে। কথা বলেন ঠিক কিনা?